খারাপ অবস্থা, তো মহালয়ার আগে রুমটাকে ক্লিন করব। যাই হোক, এই জায়গাটা পরিষ্কার করব। যা যা কিছু জিনিসপত্র আছে সব কিছু এখন বার করে নেব, ভালো মতো করে গোছাবো। আর এখানে হচ্ছে এত কটা জিনিস আমার রয়েছে আমার কাছে এই মুহূর্তে, তো এইগুলো বাজার ঝুড়িটা শেষমেশ এখানে গোছানো কমপ্লিট হয়েছে। Hello everyone, good morning, welcome back to my channel, myself Kasturi and welcome back to another vlog. তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গুড মর্নিং বলার একটাই কারণ আজকে সকাল থেকে আমি একটা ব্লগ স্টার্ট করেছি। আশা করি ব্লগটা পুরোপুরি করতে পারবো এবং আজকে সারাদিন কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। ফার্স্টে হচ্ছে আজকে সানডে, তো আজকে ইচ্ছা আছে পুরো বাড়ি ঘর দোর মানে আমার দুটো রুমের মধ্যে একটা রুম একটু হলেও ক্লিন করে রেখেছি, আর একটা রুম গোটাটা ক্লিন করতে হবে। তো ভাবলাম আজকে পুরোপুরি কমপ্লিট করে নেবো সেই কাজটা। আর এখন সবেমাত্র ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হলাম। তো চলো তাড়াতাড়ি করে কফিটা খেয়ে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। উপরের ঘরে এসছে আর ওকে আমি এখন জামা দেখাচ্ছি, পুজোর জামা এগুলো সব কিনেছি। এটা নিউ মার্কেট থেকে কিনেছি, তোমরাও ভিডিওতে দেখেছো। এগুলো সব এখন ওকে দেখাচ্ছি কেমন লাগছে আমার জামার কালেকশন। পুজোর জামা গুড। আর ওকে আমি এই জামাটা মানে এটা দিদিরা দিয়েছে, এই জামাটা কিনে এনেছিলাম সেদিন, ওকে দিয়ে দিয়েছি। এ নাও তোমার গিফট, এ নাও গিফট। না না আমাকে বয়ে বয়ে নিচে নিয়ে যেতে হচ্ছে, তারপরে যাবো, তারপর ওর পুজোর জামা কাপড় দেখবো, দেখি ও কি কি কিনেছে। চলো দেখা যাক। এ নাও তোমার এটা জামাইবাবু দিয়েছে। হ্যাঁ হয়েছে। পুজোর সব জামা কাপড় নিয়ে এসছে, চলো দেখা যাক এক একটা করে। আচ্ছা এটা তোর বাবার গেঞ্জি, দুটো শার্ট নিয়েছে। আর জামার কাপড় দেখে ফেলেছি, খুব সুন্দর সুন্দর জামা কিনেছে। শুধুমাত্র আমার এই জামাটা ভালো লাগেনি, বাকি সব জামা খুব ভালো লেগেছে। কি পড়বে না? কাকিমা এখানে রান্না করছে, কাকিমা এখানে রান্না করছে আর আমরা গল্প করছি। খা দাদাজি খা, আমাকে আর ওপরে যেতে দে, ভালো লাগছে না। আমাকে তখন ধরে দাঁড় করে রেখে দিয়েছে। আমি ওপরে যাচ্ছি, মানে আমাদের ঘরে যাচ্ছি। গিয়ে এবার এই যে ঘরে ঢুকবো আর বেরোবো না, কারণ কি ঘর আমাকে গোছাতেই হবে, নয়তো মা আমাকে পিটানি দেবে একেবারে, সেই কারণে। তো এখন দেখি ব্রেকফাস্ট করে নেবো, দিন ঘর গোছাবো। আমি ওপরে চলে এসেছি, এসে মায়ের হাতে হাতে ম্যাগিটা রান্না করছি। এটা আমার সকালের ব্রেকফাস্ট, এটা খেয়েই তারপর কাজে লাগবো। আমি যা যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করবো, আর এটা করে খাবো, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার রুমে আমি চলে এসেছি, আর রুমের যা বাজে অবস্থা সেটা তোমাদের বলে বোঝানোর মতো না, জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের সামনে এখানে সব জিনিস নতুন, মানে নতুন ব্যাক কভারটা পেয়ে পুরোনো ব্যাক কভারকে আমি ভুলে গেছি। আর পুরোনো ব্যাক কভারের অবস্থাটা জাস্ট তোমরা একটু আলোতে ফেললে পরে বুঝতে পারবে, ভীষণই খারাপ একটা অবস্থা, দেখতেই পাচ্ছ। যাই হোক, এই জায়গাটা পরিষ্কার করব। ফ্যানটা আজকে আমি একটু মুছবো, ফ্যানেও একটু ধুলো জমেছে, যেটার জন্য ফ্যানটাও মুছবো। তাছাড়াও এখানে কিছু পুজোর জামা কাপড় রয়েছে। এখানে আমার লুক ক্রিয়েটের জন্য দুটো শাড়ি বার করেছিলাম, যেগুলো এখনো কমপ্লিট করতে পারিনি। আর এটার ভেতরটা হচ্ছে অবস্থা আরও খারাপ, এটার ভেতরটা আলমারি ভেতরের অবস্থাটা খুবই খারাপ, আমি পুরোপুরি এখন গোছাতে হবে। দেন দেখি কতটা কি গোছাতে পারি। ওভারঅল ঘরটা প্রচুর খারাপ অবস্থা, তো মহালয়ার আগে রুমটাকে ক্লিন করব। দেন তারপর বাকি এখনো 3টে লুক ক্রিয়েট করবো বাকি আছে, সেটা হয়তো আস্তে আস্তে আমি কমপ্লিট করব মহালয়ার আগে, ইচ্ছা তো আছে, দেখি কি হয়। তো চলো তাড়াতাড়ি করে চটজলদি আগে রুমটা ক্লিন করে নিই। কোনখান দিয়ে স্টার্ট করব বুঝতে পারছি না, তো ভাবলাম প্রথমে এই ওয়ার্ড্রপটা আর এই ড্রেসিং টেবিলটা দুটো আগে ক্লিন করি, দেন বাকিগুলো করব, ড্রেসটা সবার শেষে করব। তারপর আমার এই কর্নার টেবিলটা যেটা এখানে রয়েছে সেটা ক্লিন করব। তো ফার্স্টে চলো ওয়ার্ড্রপটাকে ক্লিন করে নিই। এটার ভিতরে যাবতীয় যা যা কিছু জিনিসপত্র আছে সব কিছু এখন বার করে নেব, দেন ভালো মতো করে গোছাবো। আর এখানে না আমার অনেক গিফটিং আইটেম আছে, যেগুলো মানে আমি পেয়েছি, নিজে গিফট পেয়েছি, বার্থডেতে হোক অনেক কিছুতে পেয়েছি। আর তাছাড়াও কিছু হয়তো এরকম হলো কোনো প্রোডাক্ট কিনলাম, তার সাথে কিছু মিনিয়েচার গিফট দেয়, তো সেগুলো সব আমি এই ওয়ার্ড্রপটার মধ্যে ঢুকিয়ে রাখতাম। এগুলো সব বার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আমার এখানে পুরোপুরিভাবে আনঅর্গানাইজড ভাবে আমার এই সাজার জিনিসগুলো রয়েছে, যেগুলো আমি সবসময় ডেলি বেসিসে ইউজ করি না, বাট এখন সব আমাকে বার করতে হচ্ছে।
অনেক দিন আগে, বিশ্বাস করো আমি অনেক দিন আগে এই বিউটি ব্লেন্ডারটা কিনেছিলাম জুডিও থেকে, বাট আমি ভুলে গেছিলাম যে আমার কাছে নতুন একটা বিউটি ব্লেন্ডার আছে। আর জুডিওর এই বিউটি ব্লেন্ডারটা বিশ্বাস করো ভীষণ সফট, এর মধ্যে পুরোপুরি ইলেকট্রনিকের তার রয়েছে, সব তার একেবারে রয়েছে। এছাড়াও জানো তো আমি একটা হিট ছাড়া এই জিনিসটা নিয়েছিলাম। এটা হিট ছাড়া তোমার হেয়ারটাকে কার্ল করবে, একটু জাস্ট স্প্রে করে নিতে হয়, ওয়াটার স্প্রে করে নিতে হয়, বাট আমি এটা কখনোই ইউজ করিনি, আমি জানি না কবে ইউজ করবো, বাট রেখে তো দিয়েছি। চলো এগুলো সব এখন ক্লিনিং করি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন মোটামুটি এই হচ্ছে অবস্থা। এই বাস্কেটটার মধ্যে আমি কি যে রেখেছি আমি নিজেও জানি না, বাট রয়েছে কিছু। আর এগুলো সব এখন তুলে তুলে রাখছি, আর যা যা কিছু প্রয়োজন হবে সেগুলো রাখবো, আর বাকি সব ফেলে দিতে হবে, এরকম একটা অবস্থা। তো চলো দেখে নিই কী কী আছে এখানে, দেন সেই অনুযায়ী সব কিছু গোছাতে হবে। সবটা নিয়ে গোছানো সম্ভব না বলে আমি মেঝেতে বসে পড়লাম। মেঝেতে বসে আগে সাদা জিনিসটা গোছাবো, মানে মেকআপে যা যা কিছু আছে সেগুলো আগে একটা সাইড করে গুছিয়ে রাখবো। পাউচটার মধ্যে আমি ডেলি বেসিসে যা ইউজ করি সব রয়েছে, তো এটা আগে ঢেলে নিই। এখানে হচ্ছে এত কটা জিনিস আমার রয়েছে আমার কাছে এই মুহূর্তে, তো এইগুলো এখন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাছাড়াও এখানে অনেক লিপস্টিক রয়েছে যা আমি সব এখানে ঢেলে নিয়েছি, সব লিপস্টিক সব কিছু এখানে আমি ঢেলে নিয়েছি। তো এবার একে একে সব গুছিয়ে নেবো, এর মধ্যে সবটা গোছাবো। তো এই বাস্কেটটার মধ্যে ভাবছি আমার সাজার জিনিসগুলো রাখবো, বাট এটার মধ্যে রাখলে বেশি সুবিধা হয় ভাবো। তো চলো চটজলদি করে আগে সাজার জিনিসগুলো অর্গানাইজ করে নিই। সাজার ঝুড়িটা শেষমেশ এখানে গোছানো কমপ্লিট হয়েছে। আর এইটার মধ্যে আছে আমার ডেলি বেসিসে যা যা মেকআপ আইটেম, আর এইটার মধ্যে আছে কিছু ব্রাশ, লিপ লাইনার, এইসব সব কিছু এখানে গুছিয়ে রেখেছি। এটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। দেন বাকিগুলো এবার এখানে আছে, সেগুলো এবার কমপ্লিট করবো। ওটা গোছাতে গোছাতে যেন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাকিটা করতে আমার যে কী হবে আমি জানি না, বাট বাকিটা আমাকে এখন গোছাতে হবে। তো চলো বাকিটা এবার গোছানো যাক। যা যা কিছু আছে সবটা এখন গোছাচ্ছি। এই বাস্কেটটা কিছুটা গুছিয়ে রাখলাম, বাট এটা এখনো গোছানো কমপ্লিট হয়নি। পাউচ ব্যাগটার মধ্যে আমার আগে স্যানিটারি ন্যাপকিন ছিল, যেটার মধ্যে আমি এখন সব ট্রাভেল পাউচ ব্যাগ, ট্রাভেল বক্স, যেমন এটা হচ্ছে জুয়েলারি অর্গানাইজার, ট্রাভেল বক্স জুয়েলারি অর্গানাইজার, তোমাদের সাথে এবার শেয়ার করে দিচ্ছি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এটা হচ্ছে এরকম দেখতে, এটা আমি এই পাউচ ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখেছি। এছাড়াও কিছু ট্রাভেলিং ব্যাগ আছে যেগুলো আমি ফ্রি গিফট হিসেবে পেয়েছিলাম, মাত্র নিউ মার্কেট থেকে কিনেছি এই ব্যাগটা। বাকি এই দুটো ব্যাগ, এইটা আর হচ্ছে এইটা, এই দুটো ব্যাগ হচ্ছে আমি ফ্রি গিফট হিসেবে পেয়েছি। সেটা হচ্ছে এই একটা বক্স আর হচ্ছে এই একটা ব্রাশ হোল্ডার, এই দুটো হচ্ছে ব্রাশ হোল্ডার। আমি নিয়েছিলাম কিছুদিন আগে অ্যামাজন থেকে, পাবে। তো সেগুলো এখন সব একটা একটা করে এই পাউচ ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি, যাতে আমি সবটা গুছিয়ে পাই। এগুলো সব এখন এখানে একটা একটা করে রেখে দিয়েছি, আর এই পাউচ ব্যাগটা রেখেছি, বাকিটা এখনো রাখা হয়নি। অর্ধেকটা ড্রয়ার আমি কমপ্লিট করেছি গোছানো। এখানে আমার স্যানিটারি ন্যাপকিন অর্ধেকটা রাখা আছে, আর এখানে কিছুটা আমি আমার সাজার জিনিস দিয়ে রেখেছি। এখানে কিছু ইনারওয়্যার আছে, আর এখানে কিছু আমার ইম্পর্টেন্ট মানে বেসিক যে কটা জিনিস লাগে সেগুলো রাখা আছে। আর এখানে আমার মেকআপের কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি সবসময় ইউজ করি না। যাই হোক, আমি এই ওয়ার্ড্রপটা কোনো মতে গুছিয়ে রেখেছি। ড্রেসিং টেবিলের এই কর্নারটা পুরোপুরি গুছিয়ে রেখেছি। এখানে আমার পুরোপুরিভাবেই হাইজিনের জন্য যা যা কিছু, যেমন এখানে রয়েছে ওয়েট ওয়াইপস, অনেকগুলো ওয়েট ওয়াইপসের প্যাকেট রয়েছে, কিছু স্যানিটারি ন্যাপকিন রয়েছে, কিছু প্যান্টি লাইনার্স রয়েছে। তাছাড়াও যা যা কিছু দরকার এখানে সব কিছু রেখেছি। এর সাথে এখানে রয়েছে যে কটন প্যাড, যেগুলো নর্মালি দরকার হয়। আর তার সাথে রাখবো হচ্ছে রিমুভারের বোতলটা, আমি খুঁজছিলাম, যেটা এখানে একটা কর্নার দিয়ে এখানে ঢুকিয়ে রাখবো, কারণ কি এইটাও আমার খুব প্রয়োজন হয়, বাট এখানে জায়গা হচ্ছে না বলে জাস্ট এখানটাতে সাইড করে রেখে দিলাম। এই জায়গাটা আমার সম্পূর্ণভাবে হাইজিনের জন্য রয়েছে। আর কিছু এখানে হ্যান্ডকি আছে যেগুলো আমি মাঝে মধ্যে ইউজ করি। আমার এই মেকআপ রিমুভার যে প্যাডটা আছে এটাও আমি এখানে ঢুকিয়ে রাখছি, কারণ কি এটাও মাঝে মধ্যে আমার লাগে, তাই জন্য এটাও এখানে ঢুকিয়ে রাখলাম। এই জায়গাটা মোটামুটি আমার হাইজিনের জন্য তৈরি করে দিয়েছি। এই জায়গাটা শুধুমাত্র এই সব কিছু থাকবে। এবার এই ড্রেসিং টেবিলের ওপরে যা যা কিছু আছে সব কিছু সরিয়ে নেব, কারণ কি এখানে মধ্যে অনেক ছোট ছোট ইয়াররিংস আছে যেগুলো এখন দেখে দেখে রাখবো। তো
করতে করতে মোটামুটি হাঁপিয়ে গেছি, গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে। সো একটু জল খেয়ে নিই, এনার্জি নিয়ে নিই, দেন আরও কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। টেবিলে এই জায়গাটাতে থাকে হচ্ছে আমার জুয়েলারি বাদ দিয়েও আরও অনেক কিছু থাকে। তো এই জায়গাটা আমি খুলে নিয়েছি, এখানে বাকি জিনিসগুলো সব অর্গানাইজ করব। ওটার মধ্যে রয়েছে এক বাস্ক চুড়ি, যেটা আমি কখনোই পরিনি, জাস্ট মাত্র সাজিয়ে রেখেছি। এই ইয়াররিংসটা আমার ভীষণই ভালো লেগেছে। এটা আমি অ্যান্টি টার্নিশ বলতে পারো। ভীষণ খারাপ একটা অভ্যাস হচ্ছে, আমি যেটা একবার আলমারির মধ্যে কিংবা অন্য কোথাও আমি যখন ঢুকিয়ে দিই, সেটা আমি আর পরার টাইম পাই না। আমি জানি না এটা কেন আমার সাথে হয়। এই গোটা 3টে বক্সে আমার কিছু গোল্ডেন জুয়েলারি আছে, কিছু অক্সিডাইজের জুয়েলারি আছে, আর কিছু ছোট ছোট ডেন্টি জুয়েলারি আছে, যেগুলো আমি ডেলি বেসিসে ইউজ করি। ছোট ছোট ইয়াররিংস তোমরা দেখবে অনেক ভিডিওতে, আমি কিছু ছোট ইয়াররিংস ইমিটেশনের পরি। তো সেগুলো সব কিছু কিন্তু এই বক্সের মধ্যে রাখা আছে। তো এই বক্সটা এবার যা যা কিছু জুয়েলারি আছে সব কিছু এখন আমি সুন্দরভাবে আমার ওয়ার্ড্রপের মধ্যে, মানে আমার ড্রেসিং টেবিলের ভেতরে ঢুকিয়ে রাখছি। নতুন হচ্ছে এই দুটো ব্যাক কভার কিনেছি, দুটোই কিন্তু আমার ভীষণই ভালো পছন্দ হয়েছে। এই ব্যাক কভারটা একটু ছোট, মানে পাতলা টাইপের, আর এটা একটু মোটা এবং হার্ডি ব্যাক কভার, এই ব্যাক কভারটা। যাই হোক, এটা দুটোই এখন আমি তুলে রেখে দেবো। এখনো পর্যন্ত আমার এই জামা কাপড়গুলো সব গোছাতে হবে, মা এগুলো গুছিয়ে দেবে, আর আমি সব আমার আলমারিতে ঢুকিয়ে রাখবো। আলমারিটা এখনো প্রপার কিছু গোছায়নি, কারণ পুজোটা মিটবে, নতুন জামা কোনগুলো রাখবো, বাইরে কোন কোন পুরাতন জামাগুলো রাখবো সেগুলো বুঝে তারপর আলমারি গোছাবো। তাই জন্য এখন আলমারিতে আর কিছু হাত দিলাম না। মোটামুটি বলতে পারো আমার সাজার জিনিসগুলো সব গুছিয়ে রেখেছি। আর কিছু প্লাস্টিক ছিল, যেগুলো শেষ হয়ে গেছে, কিংবা কিছু প্লাস্টিক ফেলে দেওয়া ছিল, সেগুলো শুধুমাত্র বার করলাম। এখন মোটামুটি বলতে পারো আমার ঘরটা একটু হলেও ক্লিন লাগছে। বাট এখনও পর্যন্ত আমার এই কর্নার টেবিলটা আছে, সেটা একটু ক্লিন করবো, দেন তারপর ফ্রেশ হতে যাবো। যাই হোক, মা এখন পুরো জামা কাপড়গুলো আমার হাতে হাতে গুছিয়ে দেবে, আর সেগুলো আমি এখন আলমারিতে শিফট করবো। ভালোভাবে কাজ করো, উপহার দেবো। কাজ ভালো না করলে উপহার পাবে না। মাকে দিয়ে কাজ করাচ্ছি, বলছে আমি আর জামা কাপড় গোছাতে পারছি না, কারণ কি ওই ওয়ার্ড্রপটা আর এই ড্রেসিং টেবিলটা গোছাতে গিয়ে আমার কালঘামা এক হয়ে গেছে, গোটা দিনটাই কেটে গেছে। যার কারণে মাকে বললাম তুমি এগুলো শুধু গুছিয়ে দাও, আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো। আমি সেই সকাল 10:30-11টার সময় গোছাতে বসেছি, এখন প্রায় বাজে 1টা। তো যাই হোক, এগুলো এটা বেলটা বার করে গুছিয়ে রাখো না। তো এখন বাজে 1টা, তাই যাই হোক ফ্রেশ হতে হবে, দুপুরে লাঞ্চ করতে হবে। তাই জন্য ভাবলাম যে হালকার উপর দিয়ে এখন শাড়ি, বাকিটা লক্ষ্মী পুজোর পর গোছাবো, কারণ কি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তাই জন্য সবটাই। তো এখানে মা জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছে, এগুলো সব এখন আলমারিতে তুলবো, ওয়ার্ড্রপে তুলে রাখবো, দেন এই জায়গাটা তাহলে একটু হলেও ফাঁকা হবে। মোটামুটি এই জায়গাটা আমি কমপ্লিট করে দিয়েছি, গুছিয়ে সব কিছু আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আর আমার মা এর জন্য আমাকে একটু হলে হেল্প করেছে, 5 মিনিটের জন্য হেল্প করেছে, তার জন্য আমার গিফট চাইছে। মাকে আমি এখানে পুরস্কৃত করছি। মোটামুটি এই জায়গাটা দেখলাম গোছানোর মতো কিছু নেই সেই অর্থে। তো এখানে আমার শুধুমাত্র স্কিন কেয়ারের এই ডিব্বাটা আছে, যেটার মধ্যে স্কিন কেয়ারের সব জিনিসপত্র আছে, এটা একটু গুছিয়ে রাখবো। তো এখানে আমার স্কিন কেয়ারে মোটামুটি অর্ধেক জিনিস আছে, বাট আমি এগুলো প্রত্যেক দিন ইউজ করতে পারি না, ভাবি প্রত্যেক দিন ইউজ করবো, তাই জন্য এগুলো এখানেই পড়ে রয়েছে। এগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে অর্গানাইজড করে নিয়েছি, এখানে এটা ঢুকিয়ে দিয়েছি। আর এখানে আমার কিছু ক্রাফটের জিনিসপত্র আছে, যেগুলো আমি আর এখান থেকে বার করলাম না, এগুলো সবই গোছানো আছে, কিছুদিন আগেই গুছিয়েছি, তাই জন্য এই টেবিলটা বলতে পারো গোছানো হয়েছে। মোটামুটি আমার ড্রেসিং টেবিলটা আগে যে অবস্থা ছিল আর এখন যে অবস্থা হয়েছে অনেকটা ভালো হয়েছে। যাই হোক, আমার এই কর্নার টেবিলটা একটুখানি গুছিয়ে নিয়েছিলাম। এই জায়গাটা হচ্ছে আমার মেশিন, যেটা আমার এখানে ঢাকা দিয়ে রেখেছে। বাকি হচ্ছে এই জায়গাটা এখন গোছানো সম্ভব নয়, যেহেতু আমার শ্যুট আরও কাজ আছে। আর এইটা হচ্ছে আমার আলনা, যেটাও খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। শুধুমাত্র বিছানার উপর আমার লেহেঙ্গাটা রয়েছে, যেটা আমি স্টিচিং করব বলে বার করে রেখেছি। আর ওখানে রয়েছে কিছু সাজার জিনিস, যেটা আমি শ্যুটে কাজ করব বলে রেখেছি। বাকি কিন্তু সব অল ওকে। করি যখন বন্ধ থাকে তখন মেরে দিই। এবার ফ্যানটা মুছে নিচ্ছি, পুরো গোটা ফ্যানের বাটামগুলো মুছে নিচ্ছি, কারণ কি প্রচণ্ড ধুলো, দেখো ধুলো ধরেছিল, দেখেছো? এই ধুলোগুলো না কেমন কেমন একটা ধরে যায়। এসি রুমে আমরা কিছু খুলি না, তবে তো একটু ধুলো ধরেছে। যাই হোক, সেই ধুলোটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এবার আমি ফ্রেশ হয়ে এসি, দিন তোমাদের সাথে তারপর আবার কথা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, মাকে বলেছি দুপুরের লাঞ্চটা বাড়তে। আর চুলটা যেহেতু আমার বড়, তাই ভেজা আছে,
আজকে দুপুরে লাঞ্চে রয়েছে যে চিকেন কষা, যেটা আমার মা অ্যাজ ইউজুয়াল ভাতের উপর দিয়ে দেয়, কেন বুঝতে পারি না, এটা বাটিতে করে দেয় না। লাঞ্চ কমপ্লিট করে একটু স্কিন কেয়ার করে নিয়েছি, চুলটাও আমার প্রায় শুকিয়ে গেছে। যাই হোক, এখন একটু ভাত ঘুম দেবো, খুব জোর ঘুম পাচ্ছে, সেই কারণে আজকে ভেবেছিলাম একটা শ্যুট কমপ্লিট করবো, বাট আমি জানি না, যদি বিকেল 4টের দিকে মনে হয় যে হ্যাঁ একটা শ্যুটের দিকে কমপ্লিট করা যাবে, তাহলে বিকেলের দিকে বসবো, একটা শ্যুট কমপ্লিট করবো। আর যদি না হয় তো তাহলে দেখি সন্ধ্যেবেলা হয়তো অন্য কোনো কাজ থাকতে পারে, সেগুলো কমপ্লিট করবো। তো চলো একটু ঘুমিয়ে নিই, দেন তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। 2000 years later. তো আগে জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন প্রায় সন্ধে হতে যায়, মানে বিকেল হয়ে গেছে, এখন সন্ধে হয়ে গেছে। আর ভাবলাম সন্ধ্যেবেলা একটু বাইরে বেরোই, না ভাবলে ভালো লাগে না, যেহেতু আজকে উইকেন্ড, তাই জন্য একটু ভাবলাম সুন্দরভাবে সাজগোজ করে বেরোনো যায়। তো চলো, রেডি তো হয়ে গেছি, জাস্ট প্লাজো পরেছি আর ঘরে যে টপটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি। তো চলো বেরোনো যাক এবং দেখা যাক কি। সন্ধেবেলা রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরঘুরু করবো বলে। আর আজকে যেহেতু উইকেন্ড, তাই আরো বেশি ইচ্ছা করছিল বাইরে ঘুরতে যেতে। আজকে গেছিলাম একটা নতুন জায়গায়, যেখানে প্রচুর মন্দির আছে। আর সত্যি কথা বলতে গেলে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, খুব একটা পজিটিভ ভাইব আছে। এখানে অনেকগুলো মন্দির আছে, আমি ফার্স্ট টাইম গেলাম। এই মন্দিরটার ভেতরে রয়েছে মা দুর্গার মূর্তি। আর সত্যি কথা বলতে গেলে মন্দিরের ভেতরে মা দুর্গার মূর্তিটা জাস্ট অসাধারণ দেখতে। যাই হোক, আমি এই জায়গাটা ফার্স্ট টাইম এলাম। এখানে না খুব সুন্দর বাঁধানো ঘাট রয়েছে। তো আমরা একটুখানি গঙ্গার ঘাটেই এসেছিলাম, একটু বসে থাকবো, একটু আড্ডা মারবো, সেই কারণে। এই ঘাটটা আমি ফার্স্ট টাইম এলাম এই জায়গাটাতে। বেশ নিরিবিলির মধ্যে খুব সুন্দর একটা জায়গা বলতে পারো। আর সন্ধ্যেবেলা বাইরে বেরোলে কিছু বাইরের খাবার খেতে ইচ্ছা করে, তাই একটা চিপস কিনে নিয়েছি। চিপস কিনে গঙ্গার ঘাটে অনেকক্ষণ বসেছিলাম, বাট হাওয়া দিচ্ছিল না বলে সেখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাটে। আর এখন ঠিক করলাম আমরা এখান থেকে যাব হচ্ছে বেলজিয়াম ওয়াফেলে। অনেকদিন ওয়াফেল খাইনি, সেই কারণে। চন্দননগরের মধ্যে সবথেকে বেস্ট ওয়াফেল বানায় হচ্ছে বেলজিয়াম ওয়াফেল, তাই জন্য ভাবলাম সেখানেই যাওয়া যায়। এই হচ্ছে বেলজিয়াম ওয়াফেলের দোকান, এটা কিন্তু চন্দননগর চার্চের একদম পেছনে। তো বেশি দেরি না করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। ওয়াফেল অফ দ্য ডে প্রত্যেক দিন কিছু না কিছু অফার থাকে। এই হচ্ছে আমার ওয়াফেল চলে এসছে, নতুন কিছু এক্সপিরিয়েন্স করছি। তো এটা কিন্তু সত্যি মারাত্মক ভালো খেতে ছিল। তো চলো খাবারটা এখন খেয়ে নেওয়া যাক। আমার তো এই গোটা একটা ওয়াফেল খেয়েই পেটটা ভরে গেল। আর এখানে দেখো কি সুন্দর লেখা আছে লাইফ ইজ সুইট। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাড়ি ফেরবার সময় মনে পড়লো যে একটা ক্যাডবেরি কিনে নিয়ে যাই, কারণ অনেক সময় রাত্রির বেলা আমি এডিটিং এর কাজে বসি, সেই সময় ক্যাডবেরি খেলে একটু এনার্জি পাবো, সেই কারণে। যাই হোক, এখন আমি নিজেই স্কুটি চালিয়ে কিন্তু বাড়ি যাচ্ছি। আর অনেকদিন পর কিন্তু আমি আবার স্কুটি চালাচ্ছি। সন্ধ্যাটা বেশ মজা করে কাটালাম, চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি এবং ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর আজকের ব্লগটা এইটুকু, আজকের দিনটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।